আজকে আমাদের আলোচ্য বিষয় কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতা এটা তোমাদের বইয়ের ৫ম অধ্যায়। এই বিষয়গুলো তোমরা নবম এবং দশম শ্রেণীতে আগেই পড়ে এসেছো। এজন্য অনেক স্টুডেন্ট এই চ্যাপ্টারটা খুব পছন্দ করে এবং এটা তোমাদের কাছে মোটামুটি সহজ মনে হবে, এর আলোচনাটা সহজ হবে। কিন্তু গাণিতিক সমস্যা যেগুলো আছে সেগুলো সেখানে বেশ কিছু বুঝার বিষয় আছে, যা এসএসসি লেভেল থেকে কিছুটা ভিন্নতর এবং কিছুটা আর একটু উন্নততর, ঠিক আছে, উচ্চতর। তো আমরা এখানে 3টা রাশি সম্পর্কে কথা বলছি: কাজ ডাব্লু, শক্তি ই এবং ক্ষমতা পি, ঠিক আছে। তো শুরুতে আমরা কাজ সম্পর্কে আলোচনা করব। কাজ, আমরা ব্যবহারিক জীবনে যে কাজের কথা বলি সেই কাজ এবং পদার্থবিজ্ঞানের কাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে, ঠিক আছে। পদার্থবিজ্ঞানে কাজ হলো যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বল এবং বলের প্রয়োগ বিন্দুর দিকের উপাংশের গুণফলকে কাজ বলা হয়, ঠিক আছে। তোমরা হয়তো বা এটাকে সহজ করার জন্য বলো যে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। আসলে সংজ্ঞাটা ঠিক এরকম হবে না। বল এবং বলের দিকের সরণের উপাংশের গুণফলকে, বল এবং বলের দিকের সরণের উপাংশের গুণফলকে কাজ বলা হয়, ঠিক আছে। তো ব্যাপার হলো যে বল এবং যেমন মনে করো যে আমরা যদি এই দিকে বল প্রয়োগ করি এবং বলের সরণ যদি এই সাইডে ঘটে, তাহলে তোমার হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। স্বাভাবিক অবস্থায় ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এখন ব্যাপার হলো বল এবং বলের দিকের কাজের উপাংশের গুণফলকে, তো উপাংশ এখানে দেখো, এটা যদি আমরা আনুভূমিক উপাংশ ধরি তাহলে এটা কিন্তু কত ডিগ্রি? 0 ডিগ্রি। হ্যাঁ, আনুভূমিক উপাংশ কত? সরণের আনুভূমিক উপাংশ হলো এফ এস কস থিটা, ঠিক আছে। যদি এইদিকে বল প্রয়োগ করা হয় এবং বস্তুর সরণ যদি এইদিকে ঘটে, যদি এইদিকে বল প্রয়োগ করা হয় এবং বস্তুর সরণ যদি এদিকে ঘটে, তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলা হয়। তাহলে এই জায়গাটায় দেখো, এর উপাংশ এফ এস কস থিটা। তো থিটার মান কত এখানে পাচ্ছি আমরা? 0 ডিগ্রি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস 0 সমান সমান আমরা কি পাই? এফ এস কস 0-র মান হলো 1 সমান এফ এস। আচ্ছা, এফ এস, এখানে এফ এসটা হচ্ছে কখন? এফ সমান আমরা কি জানি? এম এ এস। এটা এই কাজটা কখন করছে? এখানেই আমাদের জটিলতা আছে। এই কাজটা করছে কখন? যখন কোনো বস্তু আনুভূমিকভাবে বল প্রয়োগ করা হবে এবং বস্তুর সরণ আনুভূমিক দিকে ঘুরবে, তখন এটা তোমার হলো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম এ এস। এখন মনে করো যে বল এইদিকে প্রয়োগ করা হচ্ছে কিন্তু বস্তুর সরণ এইভাবে কোণ হিসেবে ঘটছে, ঠিক আছে। তাহলে এটা হলো এফ বল, ঠিক আছে। এখানে সরণ, দেখো এটাকে আমরা যদি এক্স ধরি তাহলে এই জায়গায় আমরা একটা 90 ডিগ্রি কোণ বিবেচনা করি, এখানে থিটা কোণ, ঠিক আছে। থিটা কোণ প্রয়োগের ফলে তোমার হলো এই সাইডে সরণ হচ্ছে। যখন এই সাইডে সরণ হয় তখন তোমার হলো যে বস্তু যদি হেলাতো তল দিয়ে এইভাবে উপরে উঠে, বল যদি এইভাবে প্রয়োগ করা হয় তাহলে পরে দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ হলো থিটা, ঠিক আছে। আর সরণের উপাংশ এখানে দেখো আনুভূমিক উপাংশ এফ এস কস থিটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা যদি এরকম আসে তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক অনুরূপভাবে তোমার যদি থিটার মান 0 হয় তাহলে পরে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস সমান সমান ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম এ এস, ঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে মনে করো যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেদিকে বল প্রয়োগ করি সরণ কিন্তু সেদিকে নাও ঘটতে পারে, ঠিক আছে। তো যেমন মনে করো অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে বা অভিকর্ষজ বল মূলত কি? ওজন তোমার কোন দিকে ক্রিয়া করে? ওজন ক্রিয়া করে হলো তোমার উলম্বভাবে। ওজন ক্রিয়া করে কি? উলম্বভাবে। এই ওজনের বিরুদ্ধে যদি আমরা কোনো বস্তুর সরণ নিতে চাই, মনে করে এরকম একটা সরণ নিচ্ছি, আমরা সব সময় কোনটা আনুভূমিকের সাথে কোণ ধরে নিব। অনেক সময় তোমরা দেখবা
যে এখানে থিটার মান দেওয়া আছে, এখানে দেওয়া নেই। যদি এখানে থিটার মান দেওয়া থাকে তাহলে 90 ডিগ্রির সাথে এখানে একটা 90 ডিগ্রি ধরো, এখানে কত 90 ডিগ্রি, ঠিক আছে 90 ডিগ্রি। এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণের মান কত হবে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি মনে করো কোনো থিটার মান দেওয়া থাকে, তাহলে এখানে যদি কোনো কোণ দেওয়া থাকে, সেই কোণ থেকে তোমার হচ্ছে 90 ডিগ্রি থেকে ওই কোণটা বিয়োগ দিলে পরে আমরা এখানে থিটা পাবো। অর্থাৎ সবসময় থিটাকে আমরা হচ্ছে কি আনুভূমিকের সাথে ধরবো। আমরা সহজ পদ্ধতিতে পদার্থবিজ্ঞান শিখতেছি যাতে তোমাদের বেশি জটিলতা সৃষ্টি না হয়। তো সেজন্য কোণ যেখানেই দেওয়া থাকুক না কেন আমরা আনুভূমিকের সাথে কোণটা বিবেচনা করবো, ঠিক আছে। তো আনুভূমিকের সাথে কোণ বিবেচনা করলে দেখো এখানে তোমার হচ্ছে বল ক্রিয়া করতেছে কি, লম্বভাবে বল ক্রিয়া করছে, ঠিক আছে, আমার এইদিকে সরণ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে সরণের উপাংশ হবে কি, সরণের উপাংশ হবে এই যে এটা তোমার হচ্ছে এটাকে আমরা সাইন থিটা, সরণের উপাংশ হবে সাইন থিটা। এবং সেই ক্ষেত্রে সরণ এদিকেও হতে পারে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস সাইন থিটা, ঠিক আছে। এফ আমরা এটাকে এস না ধরে এক্স ধরতে পারি, এফ এক্স, এটাকে যদি এক্স ধরি তাহলে পরে এই জায়গায় এফ এক্স সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানে এই যে এক্স সাইন থিটা কিন্তু এখানে কি হবে সরণ। দেখো লম্ব ভাগ অতিভুজ, এটা হচ্ছে লম্ব আর এটা হলো কি অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সাইন থিটা সমান তোমার হচ্ছে কত, এটাকে আমরা যেহেতু উলম্ব বরাবর সুতরাং এটাকে আমরা এইচ ধরি, তাহলে এইচ সমান হচ্ছে আমরা কি পাচ্ছি সাইন থিটা ইজিক্যাল টু এইচ ভাগ এক্স, বা এইচ ইজিক্যাল টু এক্স সাইন থিটা। তাহলে এইচ ইজিক্যাল টু এক্স সাইন থিটা। যদি তোমার হচ্ছে আমরা বল উপরের দিকে প্রয়োগ করি, কোনো বস্তুকে আমরা যখন হচ্ছে নিজেরা যখন পাহাড়ের উপরে উঠি, নিজেরা যখন উঠি তখন কিন্তু বল উপরের দিকে প্রয়োগ করতেছে। একটা বোঝা মাথায় এক ব্যক্তি উপরে উঠতেছে, বলটা কিন্তু উপরের দিকে প্রয়োগ করতেছে। সেই ক্ষেত্রে তোমার হলো কি ডাব্লিউ ইজিক্যাল টু এফ এক্স সাইন থিটা, ঠিক আছে। এই এক্সটা হবে তোমার হচ্ছে এই বরাবর, ঠিক আছে। আর এটাকে আমরা হচ্ছে এইচ ধরবো। আচ্ছা, অনেকে তোমরা হচ্ছে এখানে এসও ব্যবহার করতে পারো, এফ এস সাইন থিটা এটাও ব্যবহার করতে পারো, ঠিক আছে। আবার যদি মনে করো যে বলটা এই সাইডে, যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে কোনো গাড়ি চালাই পাহাড়ের উপরের দিকে উঠতে চাই, সেই ক্ষেত্রে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এক্স কস থিটা। কিন্তু গাড়ি যখন উপর থেকে নিচে, কোনো বস্তু যখন উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হবে, উপর থেকে যখন তোমার হচ্ছে কোনো বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হবে, তখন কোন বল কাজ করে, এখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ বল কাজ করে। এই অভিকর্ষ ত্বরণ বল কিন্তু কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ বল কাজ করতেছে তোমার হলো কি নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ বল নিচের দিকে কাজ করতেছে বিধায় তোমার হলো এটা হচ্ছে এই বরাবর বল কাজ করছে এবং সরণও তোমার এই বরাবর ধরা হবে। যদি এটা সরাসরি 90 ডিগ্রি হয় তাহলে পরে হচ্ছে তোমার থিটার মান, মনে করো যে এখানে কোনো কোণ করছে না, কোনো বস্তু উপর থেকে সরাসরি নিচে পড়ছে, কোনো বস্তু উপর থেকে মনে করো সরাসরি নিচে পড়ছে, তাহলে এখানে থিটার মান কত 0, থিটার মান হবে কত 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1 হলে তোমার ডাব্লিউ ইজিক্যাল টু এখানে কি এফ এক্স, তোমার এক্স সমান তখন হবে কি এফ এইচ, ঠিক আছে। এফ এইচ সমান কি হলো, এফ সমান ওই সময়ে যখন অভিকর্ষ ত্বরণ কাজ করে তখন ডাব্লিউ ইজিক্যাল টু এম জি এইচ। ডাব্লিউ ইজিক্যাল টু আমরা তাহলে কি পাচ্ছি এম জি এইচ। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু তাহলে এক্ষেত্রে ডাব্লিউ ইজিক্যাল টু আমরা কি পাই এম জি এইচ, ঠিক আছে। তাহলে এখন আসো আমরা হচ্ছে এটা গেল হচ্ছে তোমার কাজ, হেলানো তলে যখন তোমার কোনো বস্তুর সরণ হচ্ছে তখন এরকম কাজ হয়। অনেক ক্ষেত্রে দেখবা যে এক্ষেত্রে তোমার হচ্ছে কোনো গতিশীল গাড়ি যখন উপর থেকে নিচে নামে তখন অনেকে তোমার হচ্ছে গাড়িটাকে থামানোর চেষ্টা করে, ঠিক আছে। এখানে যখন থামানোর চেষ্টা করবে তখন দেখা যাচ্ছে দুইটা কাজ হবে, ঠিক আছে। আমরা সৃজনশীল করার সময় বিষয়টা তোমাদেরকে আরও ক্লিয়ার করে দিব। দুইটা কাজ হবে, একটা কাজ হবে তোমার হলো কি অভিকর্ষ ত্বরণজনিত কাজ, আর একটা হলো কি গাড়ির ব্রেকজনিত কাজ, ঠিক আছে। ব্রেক করার ফলে যে পরিমাণ কাজ হবে সেটা। আচ্ছা এছাড়াও তোমার হচ্ছে গাড়িতে যদি ঘর্ষণ বল ক্রিয়া করে তখন তোমার হচ্ছে সেখানে কিন্তু ঘর্ষণ বলের বিরুদ্ধে আর একটা কাজ হতে পারে। তো এখানে বেশ কয়েকটা কাজ একসাথে সংযুক্ত হবে। তো এগুলো আমরা যখন গাণিতিক সমস্যা করবো তোমরা তখন বিষয়টা খুব বেশি ক্লিয়ার হবে। তাহলে আমরা প্রথমে আসো আমরা হচ্ছে দেখি যে কাজের সমীকরণ কি কি পাচ্ছি। প্রথমে আসো কাজ ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, ঠিক আছে। এফ এস মানে এম এ এস, ঠিক আছে। আচ্ছা আবার আসো
ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস কস থিটা, ঠিক আছে। আমরা এটা এসও ব্যবহার করতে পারি অথবা এক্সও ব্যবহার করতে পারি, ঠিক আছে। আবার ডাব্লিউ ইজ ইকাল টু এফ এক্স ডাব্লিউ ইজ ইকাল টু এফ এইচ বা ডাব্লিউ এইচ। ডাব্লিউ এইচ কখন হবে? যখন তোমার হচ্ছে কোনো বস্তু উপর থেকে নিচে পড়বে অথবা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যখন আমরা নিচ থেকে উপরের দিকে যাব তখন। আচ্ছা, ডাব্লিউ এইচ সমান আমরা কি পাবো? এম জি এইচ, ঠিক আছে। ডাব্লিউ ইজ ইকাল টু এম জি এইচ। আবার ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস সাইন থিটা, এম জি এস সাইন থিটা। তাহলে এইচ ইজ ইকাল টু এখানে কি পাবো? এস সাইন থিটা। তাহলে আমরা কি পেলাম? এফ এস সাইন থিটা বা এম জি এস সাইন থিটা, ঠিক আছে। ডাব্লিউ ইজ ইকাল টু এম জি এস সাইন থিটা, ঠিক আছে। এখন কি পরিমাণ বল কাজ করবে এটা যদি হচ্ছে বলা হয়, তাহলে দেখা যাচ্ছে যে হেলানো তল বরাবর যদি বলা হয় হেলানো তল পরিবার কি পরিমাণ বল কাজ করবে, তখন কিন্তু আমরা কি লিখবো? এম জি সাইন থিটা। কারণ আমাদের নর্মালি এখানে এই বরাবর হচ্ছে তোমার কি কাজ করে? ওজন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এম জি, ঠিক আছে। এখানে কাজ করবে হচ্ছে এম জি। কিন্তু যখন দেখা যাচ্ছে যে বস্তুটা ঠিক সোজা না পড়ে একটু বাঁকা হয়ে তোমার হচ্ছে একটু হেলানো তলের মধ্যে দিয়ে পড়তেছে, তখন এইখানে কিন্তু হচ্ছে বলটা তোমার হচ্ছে ওজনের সমান বল কাজ করতেছে না। ওজনের বলটা কিছুটা ধীরে ধীরে কমতে থাকছে। তো ওজনের বল যেহেতু কমতে থাকছে সেই জন্য তোমার হচ্ছে এই জায়গায় তোমার হচ্ছে হবে তোমার এফ সমান তখন হবে কি? এম জি সাইন থিটা, ঠিক আছে। এফ সমান কি? এম জি সাইন থিটা। এফ ইজ ইকাল টু এম জি সাইন থিটা হবে। আচ্ছা, এরপরে তোমার হলো যে এটা কমতে 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 যখন তোমার হচ্ছে একটা পর্যায়ে তোমার হলো কি সমান চলে আসে, তখন মনে করো যে এটা এইভাবে না পড়ে সোজা এদিকে যাচ্ছে, তাহলে এখানে ইয়ার মান কত আসতেছে? 0। তখন বলের পরিমাণ কিন্তু 0 হবে, থিটার মান 0 হবে, তখন বলের পরিমাণও 0 হবে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব এখানে, এটা গেল হচ্ছে কাজের পরে আমরা আলোচনা করব হলো শক্তি নিয়ে, ঠিক আছে। আমরা খুব কম সময়ের মধ্যে একটা চ্যাপ্টার সম্পূর্ণ করে আমরা পরীক্ষার উপযোগী এবং হচ্ছে পদার্থবিজ্ঞান সম্পর্কে, কাজ, শক্তি, ক্ষমতা সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করার চেষ্টা করছি এখানে। সেজন্য আমরা হচ্ছে যে গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে আলোচনা করছি। তো এখানে দেখো, এখানে হচ্ছে কাজ সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং যেখানে তোমাদের খুব সহজ পদ্ধতিতে এটা শেখা হবে এবং ক্ষেত্র বিশেষে এই কাজের বিষয়গুলো আমরা গাণিতিক সমস্যার মধ্যে যখন যাব তখন কিছু কিছু জায়গায় এটা চলে আসবে, ঠিক আছে। আমরা অধ্যায়ের শুরুতে তোমাদের একটা সমীকরণ দিয়েছিলাম যেখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে। তো এখানে দেখো একটি কণার উপর এফ ইজ ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k বল প্রয়োগ করা হলে কণাটির আর ইজ ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস k সরণ হয়, তাহলে কৃত কাজ কত? তাহলে এখানে আমরা দেখি যে এফ সমান ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা আমরা দিয়েছিলাম। যদি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা হয় তাহলে পরে আমরা কি পাবো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। দেখো ডাব্লিউ নিজে, অর্থাৎ কাজ কিন্তু নিজে স্কেলার রাশি, কিন্তু এদের দুইটা হচ্ছে ভেক্টর রাশির ডট গুণনের ফলে কিন্তু হচ্ছে কাজ আসতেছে। তাহলে এফ এর মান আমরা এখানে কি পাচ্ছি? 6i মাইনাস 3j প্লাস 2k। এস এর মান আমরা কি পাচ্ছি? 2i প্লাস 2j মাইনাস k সমান সমান, দেখো এখানে যেহেতু ডট গুণন সুতরাং আইয়ের সাথে আই, জের সাথে জে এবং কে এর সাথে কে গুণন হবে। তাহলে 6 ইন্টু 2 প্লাস মাইনাস 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু মাইনাস 1 সমান সমান 4 জুল। একটি বরফখণ্ডকে দড়ির সাহায্যে সম্পূর্ণ আনুভূমিক তলের উপর 5 মিটার দূরত্ব টেনে আনা হলো। দড়ির টান 10 নিউটন। উক্ত তলের সাথে 30 ডিগ্রি কোণে থাকলে কৃত কাজ কত? তাহলে এখানে
দেখো এখানে একটা বরফখণ্ড, এরকম একটা বরফখণ্ডকে তোমার হচ্ছে টেনে আনা হচ্ছে, ঠিক আছে, এফ বল প্রয়োগ করার ফলে, আর এইদিকে সরণ হচ্ছে, ঠিক আছে, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। তাহলে এখানে যেদিকে বল প্রয়োগ হচ্ছে, আনুভূমিক দিকে বল প্রয়োগ হচ্ছে এবং আনুভূমিক দিকে সরণ হচ্ছে, সুতরাং এখানে তোমার হচ্ছে ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস কস থিটা, ঠিক আছে। তাহলে আনুভূমিক দুইটাই যদি আনুভূমিক দিকে হয় তাহলে পরে তোমার হচ্ছে ডাব্লিউ ইজ ইকাল টু কী হবে? এফ এস কস থিটা। তাহলে এফ এস কস থিটা হলে এখানে তোমার হচ্ছে এফ এর মান, এখানে এফ এর মান কত ছিল? 10 নিউটন, 10 নিউটন, এস এর মান 5 মিটার, 5 মিটার, আর কস কত ডিগ্রি? কস 30 ডিগ্রি। দশ গুণন 5 গুণন কস 43.3 জুল। তাহলে কাজের পরিমাণ এখানে আমরা কত পাচ্ছি? 43.3 জুল। দেখো পৃথিবী পৃষ্ঠ হতে 5 কিলোমিটার উপরে কিছু মেঘ ভেসে আছে। ওই মেঘ বৃষ্টি রূপে নেমে এসে ভূপৃষ্ঠে 100 কিলোমিটার স্কোয়ার স্থানে 1 মিলিমিটার গভীরতার পানি সৃষ্টি করলো, ঠিক আছে। উক্ত পানিকে আবার মেঘের সৃষ্টি করতে কত কাজ করতে হবে? তো আমরা জানি এই জায়গায় উপর থেকে যেহেতু নিচে পড়ছে, তাহলে উপর থেকে যেহেতু নিচে পড়ছে তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু mgh, আবার নিচ থেকে উপরে নিতে হবে, অর্থাৎ একই উচ্চতায়। কত উচ্চতায় নিতে হবে? 5 কিলোমিটার উচ্চতায়, 5 কিলোমিটার। তাহলে h সমান হলো 5 km। 5 km মান বলতে 5000 মিটার, ঠিক আছে। এইবার আসো তোমার হচ্ছে এম এর মান কত? এখানে এম এর মান কিন্তু তোমার দেওয়া নেই, তাহলে এম সমান আমরা এখানে কি পাবো? এম ইজ ইকুয়াল টু ভি রো। তোমরা জানো যে ঘনত্ব রো সমান কি? এম ভাগ ভি। তাহলে এম সমান আমরা কি জানি? ভি রো। এবং পানির ঘনত্ব আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব। এখন আসো ভি এর মানও এখানে দেওয়া নেই, এখানে দেওয়া আছে ক্ষেত্রফল এবং উচ্চতা। তাহলে ক্ষেত্রফল ভি সমান হলো ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ এবং ঘনত্ব হলো রো। এ এর মান কত? এ বলছে 100 কিলোমিটার স্কোয়ার, তাহলে 100 কেএম স্কোয়ার। এইচ এর মান 1 মিলিমিটার, আর এখানে রো হলো 1000 কেজি পার মিটার কিউব। তো এখানে দেখো একটা হচ্ছে কিলোমিটার আছে, একটা মিলিমিটার আছে, অর্থাৎ একক কিন্তু ভিন্ন রকম। সবগুলাকে আমরা এসআই এককে নিয়ে আসবো। তো 1 কিলোমিটার সমান তোমার হচ্ছে 1000 মিটার, তাহলে 1 কিলোমিটার স্কোয়ার সমান 10⁶ মিটার স্কোয়ার। তাহলে 100 ইন্টু 10⁶, আর 1 মিলিমিটার মানে 1 ইন্টু 10⁻³ গুণন এখানে হলো 1000। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 10⁵, 11, 10⁸ কেজি। তাহলে পানির পরিমাণ পাইলাম 10⁸ কেজি, ঠিক আছে। তাহলে ডাব্লু সমান হলো কত? 10⁸, জি এর মান 9.8, আর এইচ এর মান হলো 5000 সমান 4.9 ইন্টু 10⁻12 জুল।